আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সম্মান দেয়ার মালিক আল্লাহ তাআলা। তিনি যাকে সম্মানিত করেন তাকে কেউ অসম্মানিত করতে পারেন না। মনে আছে তিনি যখন বিদেশ যাচ্ছিলেন, তার নিথর দেহটি গাড়িতে থরথর করে কাঁপছিল, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। 111 সরকার তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল, চিরতরে হয়তো নিঃশেষ করে দিতে চেয়েছিল তারা। কিন্তু আপোষহীন নেত্রীর আপোষহীন ছেলে জীবন যুদ্ধে সংগ্রাম করে বিজয়ী তার প্রান্তে তিনি সগৌরবে বাংলাদেশে ফিরে আসছেন। ইতিহাস হয়ে থাকবে জনাব তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন। ইতিহাস হয়ে থাকবে 300 ফিটে সেই বিজয় মঞ্চ। ইতিহাস হয়ে থাকবে তার শত সহস্র নেতাকর্মীদের অংশগ্রহণে 25 ডিসেম্বরের সেই মহাসমাবেশ। প্রস্তুত মঞ্চ, প্রস্তুত বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্পন্দন জনাব তারেক রহমান। তাকে এহেন কাজ করেনি আওয়ামী লীগ সরকার তাকে মাইনাস করার জন্য, কিন্তু কোনো কিছুই তারা প্রমাণ করতে পারেনি, না আর্থিক কেলেঙ্কারি, না দুর্নীতি, না কোনো কিছুতেই। তিনি সগৌরবে বাংলাদেশের মাটি ও মানুষের নেতা হিসেবে আবির্ভূত হবেন এবং সেভাবে তিনি সগৌরবে দেশে ফিরছেন। বাংলাদেশ প্রস্তুত তাকে স্বাগত জানানোর জন্য। বাংলাদেশের প্রতিটি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা প্রস্তুত তাকে স্বাগত জানানোর জন্য। আশা করি আসন্ন নির্বাচনে তার এই উপস্থিতি সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী দলের পতাকা তলে এসে এক কাতারে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবে সকল বিভেদ ভুলে। তেমনই একজন নেতৃত্ব বাংলাদেশ অপেক্ষায় আছে। 16-17 বছর পরবাসে থেকে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, আইন, স্বাস্থ্য সকল ক্ষেত্রে তিনি কি চিন্তা করেছেন সেই মেসেজটাই হয়তো 25 ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন দিনে তিনি দেবেন। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। এই আমার বিশ্বাস, ইতিহাসে অবসরণীয় হয়ে থাকবে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন। দেখার অপেক্ষায়। তবে তিনি কতটা নিরাপদ? ওসমান হাদিকে যখন মাথায় গুলি করে পাশ থেকে ওপাশ বের করে দেওয়া হয়েছে, তারেক রহমানের এই সমাবেশেও কোনো রকম অন্যায় যাতে না হয় সেদিকে আমরা খেয়াল করব ইনশাআল্লাহ।